বেলদায় উন্মোচিত হল ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় সোমবার এক গৌরবময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে বেলদা ২ নম্বর অঞ্চল অফিসের সামনে এই মূর্তিটি স্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর জগমোহন আচার্য আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো, নারায়ণগঞ্জের বিধায়ক রমা প্রসাদ গিরি, সাহিত্যিক ও গবেষক নিতাই জানা সহ বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তার শিক্ষা, সমাজ চিন্তা ও দেশ গঠনে অবদানের কথা স্মরণ করেন। ডাক্তার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন প্রখ্যাত ভাস্কর ও চিত্রকর সুধীর মাইতি। স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের এই উদ্যোগকে বেলদা তথা মেদিনীপুর অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিসরে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে অভিহিত করেন উপস্থিত অতিথিরা। কোনো বিদেশি শক্তি এই স্বপ্ন দেখা আটকাতে পারে না, ভবিষ্যতেও পারবে না। হয়তো আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে কিছু প্রতিবন্ধকতা উড়ে আসা ছাইয়ের মতো কিছুদিন এই ভাবনাকে চেপে রাখতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না। অখণ্ড ভারতীয়ত্বের অনুভূতি হলো এই ছাই চাপা আগুন। জন্মজয়ন্তী আমি নতমস্তকে শ্রদ্ধা জানাই। আজকের এই দিনটা সর্বত্র পালিত হচ্ছে ভারতবর্ষে, আর আমাদের এখানে আজ বিশেষ দিনকে উপলক্ষ করে আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। যারা উদ্যোক্তা আছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকার এবং আমার মন্ত্রকের তরফ থেকে সবিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো রমা প্রসাদ গিরি যে অখণ্ড, যেটা এক দেশ এই বিধানের কথা, হ্যাঁ উনি বলেছিলেন যে কান্ট্রি cannot be built on the basis of two constitution, two prime minister, two flag। ये तो हम लोग को देशवासी के लिए खुशी का बात है, क्योंकि इतने साल उनका जो इतिहास है, उनका जो भावधारा है, जो उनका जो आदर्श है, आइडियोलॉजी है, जो आगे का पहले का जो सरकार था, गवर्नमेंट था, उनको कहीं तो डिस्टर्ब किया है। हाँ, तो फिर अभी नया सरकार आया है बेंगल में, और हम लोग श्रद्धापूर्वक এই দিবসকে পালন कर रहे हैं। আমরা এখন প্রায়শ্চিত্ত করছি পূর্বতন সরকারের যেসব ক্রিয়া করে গেছে, ক্রিয়াকর্ম, ঠিক আছে, তারা নদীর পাড় ভেঙে গেছে, অবৈধ যে সমস্ত বালি খাদান ছিল সেগুলোকে আমরা বৈধ যারা আছে সেগুলি চলবে, সমস্ত অবৈধ বালি খাদান বন্ধ হবে, অবৈধভাবে খনন কার্য বন্ধ হবে, নিয়ম মেনে করতে হবে। এগুলো আমরা দেখছি, প্রশাসন দেখছে, এবং আমরা আগে যে সরকার, এই তো আগের সরকারের সব কর্মফল না, আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে, আমাদেরকে কম্পেনসেট করতে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক রাজ্যবাসীর ক্ষেত্রে। আমরা আর আগামী দিনে এরকম হবে না। আমরা চাইবো যে গ্রামবাসী যারা আছে নদীর পাড়ে, তাদের জীবন এবং গ্রাম যেন সুরক্ষিত থাকে, নদীও যেন সুরক্ষিত থাকে, এনভায়রনমেন্ট যেন সুরক্ষিত থাকে। স্যার, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে? একদম কড়া পদক্ষেপ নেওয়া হবে, কোনো ক্ষমা নেই দোষীদের।